আমার জন্য হচ্ছে এটা শেষ ট্যুর, আর ওদের জন্য হচ্ছে আরো কয়েকটা ট্যুর, আরেকটা দুইটা হইছে, আরো দুইটা হইছে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বার্গার কোন খুঁজে পাবো। আচ্ছা এই মাইয়া মানে যেমন গেল না সেই মজা আর বিয়েতে গিয়েছিলাম, যার দুলাভাইকে হচ্ছে আমি শ্বশুরকে দুলাভাই বানিয়ে দিয়েছিলাম। কিছু সরকারকে কথা ফেলে দিব। স্পিক বোর্ডে কিন্তু আমাদের টিচাররা উঠে রেখে হচ্ছে সুন্দর ঘুরতে চলে গেছে, তারা ব্যাক করতেছে, দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। একটা রোস্ট, 4 পিস গরুর মাংস, একটা কাঁচা লঙ্কা, একটা শসা ও একটা লেবু, মাত্র 1000 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো প্রতিদিনের মতো আজকে ব্লগ না, আজকে ব্লগটা হচ্ছে একটু স্পেশাল। মুজাহিদ আর আজকে হচ্ছে আমাদের কলেজে কি আজকে হ্যাঁ আসো। সো আজকে হচ্ছে আমাদের কলেজের কি বলতো কি জানো ভাই? স্টাডি ট্যুর। এন্ড এটা হচ্ছে আমার জন্য, ওটা আমি যেহেতু ফাইনাল ইয়ার, আমার জন্য হচ্ছে এটা আদমজি শেষ ট্যুর, আর ওদের জন্য হচ্ছে আরো কয়েকটা ট্যুর, আরেকটা দুইটা হইছে, আরো দুইটা হইছে। ওকে, সো আমরা হচ্ছে এখন বাস উঠবো। এখানে হচ্ছে টোটাল 15টা বাস, আর সবগুলো 16। ওকে, 16টা বাস, আর আমার সিট পড়েছে হচ্ছে 12 নম্বর বাসে। তো বাসে উঠা যাক। ভাই ব্লগে কি আমরা থাকবো না? অবশ্যই। হ্যালো। হ্যাঁ, খাবার দিল আমাদের কি আছে এখন দেখা যাক। বার্গার, তো খেয়ে নেই আগে। সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। গান কই, ফোন কই? কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কখনো খুঁজে পাবো, উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই। বকুল ফুল সোনা দিয়ে। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। আর এখন আছে আমরা হচ্ছে পদ্মা সেতুতে, দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। আর পদ্মা সেতুতে এটা হচ্ছে আমার প্রথমবার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? ভালো আছো সবাই? এত পরিমাণ কুয়াশা, আচ্ছা এদিক থেকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমরা হচ্ছে এখন বাস থেকে নামলাম, আমাদের হচ্ছে 12 নম্বর বাস। হ্যাঁ আমি আছি। সো আমরা হচ্ছে কোথায় এসেছি এখন কিন্তু আপনাদের বলিনি। সো এখন হচ্ছে আমাদের রাকিব বলবে যে আমরা আসলে কোথায় এসেছি। আমরা আসলে শ্বশুর বাড়িতে আসছি, এক ক্যান্টনমেন্ট থেকে আরেকটা ক্যান্টনমেন্ট। এই পদ্মা পারে আমার শ্বশুর বাড়ি। পদ্মা তো এদিকে সোজা ছিল। ও সরি, এদিকে শীতের দিশা ভুলে গেছি যে কোন দিকে আমার শ্বশুর বাড়ি, কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়, এত পরিমাণ শীত। সো আমরা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসেছি হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা, এই যে দেখতে পাচ্ছেন। সো আমরা হচ্ছে ভেতরে যাবো, এটা হচ্ছে স্কুল। স্কুলের মধ্যে হাঁটছি, এটা হচ্ছে শেখ রাসেল স্কুল জাজিরার,
সেটি। অ্যান্ড আমরা হচ্ছি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড লাস্ট ইয়ার আমরা, তাই না, ফাইনাল ইয়ার। আর আমাদের দেখাতে এনেছে বা ট্যুরে এনেছে হচ্ছে স্কুলে, যে দেখো বাচ্চারা তোমরা দেখো স্কুল, তোমরা কখনো স্কুল দেখো নি। রেস্ট্রিকশন দিয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ছাড়া অন্য কোনো ফ্লোর ব্যবহার করা যাবে না বা ওঠা যাবে না। দেখুন ছোট ছোট বাচ্চা কাচ্চারা খেলছে। সবাই কেমন লাগছে? দাঁড়াও দাঁড়াও, আগে আমরা উঠি। দেখুন এটা হচ্ছে ছোট বাচ্চারা, স্কুলের বাচ্চারা খেলে এটার মধ্যে। সো আমরা হচ্ছে আজকের জন্য বাচ্চা। এত রেস্ট্রিকশন, আমাদের এখানে একটু বর্ডার দেওয়া আছে যে রাস্তার যে পার, এরপর আর যাওয়া যাবে না। হ্যাঁ দাও বিসমিল্লাহ, উঠছি। আস্তে আস্তে দাও। ছোট দুজন আছে, ওরা খুব বেশি পাক না। সেই মজা, সেই মজা। ছোট বাচ্চার মতো ফিল দিচ্ছি। কি মজা! আমার ব্যাগ বাচ্চার মতো ফিল নিতে পেরে কেমন লাগছে? মুজাহিদ কেমন লাগছে বল? দাও 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 দাও, ভালোভাবে দাও, সুন্দরভাবে দাও। নামবি কি লেগা? ভয় পাইছে। ভাঙবে না, আমি বলি। এই কি রে, এ রাখি ভাই ওই সাইডে বই, ওই সাইডে বই। আমি এটা থেকে আর নামতেছি না। আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চার অ্যাক্টিভিটিস প্লাস স্কুল ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পদ্মার পাড়ে। আমাদের মাইকে অ্যানাউন্স করে ডাকা হচ্ছে যাতে আমরা বাসে উঠি। সবাই মিলে হচ্ছে বাসের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সারি সারি সবগুলো বাস স্টুডেন্ট। আমরা হচ্ছে 12 নম্বর বাস, সো সেখানে যাচ্ছি। রাকিব, তারপর বল অনুভূতি কেমন স্কুলে এসে? ভাই আমি বুঝতেছি না ঘোরা জায়গা কই। এনকালে বাসে যায় বাচ্চাগুলোর মতো মনে করে নদীর পাড় দেখাইবো, তবে নামতে দিব না। জাস্ট খালি চোখের এইটা মনে করে ইচ্ছাটা পূর্ণ হইব, মানে ফিলিংস চোখের ইচ্ছা না। আচ্ছা যেটা এখনো যাই না ওইটা বাদ, কিন্তু যেটা এসেছি বাস এটা না তো, বাস মানে 12 নম্বর আরো সামনে। বাস তো পিছনে মনে হইতেছে। ওকে বাসে যাচ্ছি আগে আমরা। এটা অনুভূতি বল বেটা। তোমার খুঁজতেছি, আসো তোমার অনুভূতি কেমন বলো স্কুলে এসে? আমি স্কুলে এসে আবেগে আপ্লুত, বাকরুদ্ধ, হতবিম্ব, হতভাগ। আমার বন্ধু অমি কিছু বলতে চাচ্ছে, আমরা অমির থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? ভালো আছো? সবাইকে নরম জামালায় দেবো। 3 পিস পরোটা, আনলিমিটেড সবজি, একটা সেদ্ধ ডিম, 1 পিস কাঁচা লঙ্কা, সাথে 1 টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। এটা বলার ছিল? 30 টাকা। দাদারা আসবেন, খাবেন, মজা নেবেন। থাকবে না এই যে কলেজটা দেখতে, এটা থাকবে না। শেখ রাসেল ক্যান্টনমেন্ট কলেজ। শেখ রাসেল থাকবে না? থাকবে না। থাকবে না। এটা ভালো ছিল না, কিচ্ছু থাকবে না। তো আমরা এখন বাসে করে পদ্মার দিকে যাব। কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের গর্ব। আচ্ছা থাকবে না। থাকবে না, কারণ বাংলাদেশ থাকবে না। বাসে উঠছি। আমাদের হচ্ছে জাজিরা থেকে আনা হয়েছে জাজিরা ভেসেল ঘাট, অর্থাৎ এই পাশেই হচ্ছে ভেসেল ঘাট, অর্থাৎ পদ্মা নদী। আর এখানে এনে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই নিজের মতো করে ঘুরছে। আর এর পেছনে হচ্ছে একটা লাইক লঞ্চ বা বোট টাইপের দেখা যাচ্ছে। তো এখন ওই দিকটা যাবো। ওই দিকটি হচ্ছে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল, সরি ওনার নামটা ভুলে গিয়েছি, উনি নতুন জয়েন করেছেন। তো ওনার জন্য হচ্ছে ওইদিকে আসন করা হয়েছে, অর্থাৎ টিচারদের জন্য সহ। আর এইদিকে মেবি স্টুডেন্টদের জন্য বা মেয়েদের জন্য। সো আমরা হচ্ছে এখন যে বোট নাকি কি যাই না, ওইদিকে যাই, তারপর সেখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে না আমার রাস্তা।
এখানেই ভিড় করছে যে পাটাতন কাঠের। ওয়াও, এটা ভেঙে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। শেখ রাসেল ক্যান্টনমেন্ট, ওয়েলকাম টু শেখ রাসেল ক্যান্টনমেন্ট। এটা যেহেতু ক্যান্টনমেন্ট, দেশ তো এখনো তার নাম কোনো রূপে পরিবর্তন হয়নি। যখন হচ্ছে গভর্নমেন্ট চেঞ্জ হবে তখন হয়তো এটা চেঞ্জ হতে পারে, কারণ যেটা সেনাবাহিনীর কাজে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এর উপরেও কিন্তু যাওয়া যায়, দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার জায়গা আছে। সো আমরা একদম উপরে যাচ্ছি। এখানে রাস্তাগুলো, এটা হচ্ছে স্টিলনেস স্টিল, তার উপর হচ্ছে কার্পেট দেওয়া। কিভাবে যাব? ওকে, নববধূ কিছুদিন আগে যার বিয়েতে গিয়েছিলাম, যার দুলাভাইকে হচ্ছে আমি শ্বশুরকে দুলাভাই বানিয়ে দিয়েছিলাম। তাই নাকি? কে বলছে? আমার বড় আপু। বড় আপু? আল্লাহ, কিছুদিন আগে হচ্ছে আমি ওর বিয়েতে গিয়েছিলাম এন্ড ব্লগের মধ্যে আমি আসলে বুঝতে পারিনি যে এটা হচ্ছে তার শ্বশুর। আমি বলেছি তার দুলাভাই, এই জন্য হচ্ছে তার বড় আপু বলেছে যাতে আমাকে ব্লগ করে দেয়। আমরা হচ্ছে এই লঞ্চ বা এটা কি লঞ্চ বা বোট যেটাই হোক, এখানে এসে এই যে কর্নারটা এসে আমার হচ্ছে ওই যে টাইটানিক মুভির যে ঐতিহাসিক পোজ, অর্থাৎ রোজ অ্যান্ড জ্যাকের যে পোজ, সেটি দিতে ইচ্ছা করছে, কিন্তু আমার কোনো রোজ নাই, এটা দিতে পারছি না। আরেকটি বিষয় যেটি খুব বেশি মনে পড়ছে সেটা হচ্ছে ইউসুফ সরকারকে ফেলে দেওয়ার বিষয়টি। ইউসুফ সরকারকে পদ্মা নদীতে ফেলে দিব, পুশ করে ফেলে দিয়ে আবার ফেলে দেওয়া হবে 3টা চুবা দিন। পদ্মা নদীর এর হচ্ছে আমার প্রথমবার, এর জন্য হচ্ছে একটু বেশি এক্সাইটেড, ভালো লাগছে আসলে। আমার খুবই খারাপ লাগতেছে, একটা পদ্মা দিতে পারতেছি না। আমি জ্যাক আসছি, আমার রুজটা নেই। এটা রোজ স্টিলের রোজ, আমরা রুজ একেবারে ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে কিন্তু আমাদের টিচাররা, আর তারা হচ্ছে আমাদের রেখে, আমাদের এখানে এনে, আমাদের হচ্ছে পাড়ের মধ্যে রেখে তারা হচ্ছে সুন্দর ঘুরতে চলে গেছে, এবং তারা ব্যাক করতেছে। মানে হচ্ছে বিষয়টা এমন যে আপনি বাচ্চার সাথে পার্কে গেলেন, বেবি প্লে জোনের মধ্যে আপনি বসে খেলা শুরু করে দিলেন আর বাচ্চারা কাঁদতেছে, এরকম হলো আমাদের অবস্থা। তো চলুন, আমাদের পদ্মা ব্রিজ থেকে আবার শেখ রাসেল। খাবার বুথের সামনে জড়ো হও এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। আমাদের হচ্ছে আবার পদ্মা নদী থেকে, পদ্মার পাড় থেকে আমাদের হচ্ছে আবার আল জাজিরা ক্যান্টনমেন্টে নিয়ে আসা হলো। আর এখনই হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দিবে। সো মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যাতে সবাই বুথের সামনে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন বুথ 1, 2, 3, 4, 5, 6, 6টা লাইন। সবার আগে আজকে খাবার নিব, গতবার কিন্তু আমি সবার শেষের দিকে নিয়েছিলাম। তো আজকে সেজন্য সবার আগে আগে নিব, দেখা যাক কিছুক্ষণ মধ্যে খাবার দেওয়া হবে। আলামিন, কি দেওয়া হবে আজকে খাবারে? 3 পিস পরোটা, আনলিমিটেড সবজি, সাথে একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, 1 টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা। যার হবে না ট্রেনের টিকিট। টাকাও নেবে, আমাদের তো কুপন আছে। ও কুপনে, এই কুপনের দামই 30 টাকা। হবে দাদা, হবে। পকেট পরোটা দাদা, কিন্তু এই যে আদম দিয়ে খাবার দেখতেছেন, থাকবে না, থাকবে না, থাকবে না খাবার। সবার কি খিদে লেগেছে? কত বড় লাইন, যে 1টা 2টা 3টা লাইন, টোটাল মেয়েদের 3টা লাইন। শুরু করলাম, বিসমিল্লাহ। দেখাও, গরম গরম ভাত, খুবই সুন্দর কিন্তু পিসগুলো দেখতে পাচ্ছেন। এই হাসিব, এরপর দেখাও স্যালাড, এরপর হচ্ছে শসা, লেবু, একটা কোকা-কোলা ছাড়া ওই যে স্প্রাইট নিব, স্প্রাইট একটা পানি। এই হচ্ছে খাবার, মোটামুটি স্যাটিসফাইড। দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে, আর রান্না বলতেছে এটা নাকি 1000 টাকার খাবার। আদমজির 1000 টাকার খাবার, 1000 টাকা দিলে আপনি একটা ফ্রি ক্যান্টনমেন্টের ট্যুরে আসতে পারবেন আর এই খাবারটা খেতে পারবেন। কপাল ভালো থাকলে স্কুলেও আসতে পারেন মাঝে মাঝে। স্কুলেই তো আনলো শেষমেশ। সমস্যা নাই,
হতে পারে। ভর্তি হইতে পারবে ভার্সিটি শেষ করে স্কুলে। ভাই আরেকটা ভিডিও করে শুরু করি। হ্যাঁ, হুম, 1 প্লেট রাইস, একটা রোস্ট, 4 পিস গরুর মাংস, একটা কাঁচা লঙ্কা, একটা শসা ও একটা লেবু, মাত্র 1000 টাকা। দাম বেশি হয়ে গেল না? রাজু দা তো 30 টাকা থেকে 40 টাকা রাখতো। রাজু দা তো পরোটা আদমজি ব্র্যান্ড। এখন খাওয়া দাওয়া করবো। শুরু হচ্ছে পানি দিয়ে শুরু করি। আমি যে ভিডিওটা নিই দাদা তোমার গরুর মাংস দিয়ে খেয়ে দেখি আগে। রোস্টের তরকারিটা মজা মুরগি রোস্ট থেকে খেয়ে দেখি। খাবারের কোয়ালিটি খুবই ভালো, আমি হচ্ছে সন্তুষ্ট। নাকি রানা? স্যাটিসফাইড। রোস্ট অনেক মজা, রোস্ট অনেক মজা, মাংসটাও মজা। অপু কেমন লাগতেছে? খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আছি হচ্ছে একটু পরেই কালচারাল প্রোগ্রাম শুরু হবে সেজন্য। আর এই যে সামনের বেঞ্চগুলোতে বসবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার। এখন হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নাসির স্যার হচ্ছে গান গাইবেন, আর আমাদের প্রধান অতিথি আমাদের প্রিন্সিপাল স্যার আসন গ্রহণ করেছেন। ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, ও আমি গলে পড়িলাম, ও আমার সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি, হায়রে ডাক দিয়াছেন, হায়রে ডাক দিয়াছেন দয়লা মারে। আমরা হচ্ছে কালচারাল প্রোগ্রাম শেষে একদম বাসে উঠে বসলাম। 3:30 হচ্ছে সবাইকে বাসে আসতে বলেছিল, 3:30টার মধ্যেই কিন্তু বাস ছেড়ে দিবে। এই কমলা ছাড়া আদমজি ট্যুর ইনকমপ্লিট।